বাগান আমরা সকলেই এখন শুরু করেছি। কেউ করছি বাড়ির আঙিনায়, কেউ করছি বা ছাদে, যার যেরকম জায়গা সে সেই অনুযায়ী আমরা বাগান করছি। কিন্তু বাগান করতে গিয়ে আমরা যে গাছগুলি সংগ্রহ করছি সেই গাছগুলি আমরা পাচ্ছি কোথা থেকে? হয় কোনো নার্সারি থেকে বা কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে আমরা জোগাড় করে নিয়ে আসছি। নার্সারি থেকে যে গাছগুলি আনছি তার বেশিরভাগ গাছই হয় গ্রাফটেড নতুবা জোর কলমের গাছ। এবার গ্রাফটেড আর জোর কলমের গাছ এর পার্থক্য কি, বা শুধু গুটি কলমের গাছের পার্থক্য কি, সেটা নিয়ে আমি একটি আলাদা ভিডিও করে দেবো, যে কোন কলমটিকে কোনটাকে কি বলা হয় এবং কেন বলা হয় এবং প্রত্যেকটির আলাদা আলাদা কি বিশেষত্ব আছে। কিন্তু আমাদের কি কখনো মনে হয় না যে এই যে গ্রাফটেড গাছগুলো আমরা কিনে এনে বাড়িতে বসাচ্ছি, এই গ্রাফটিং যদি আমরা নিজেরাই করতে পারতাম তাহলে কত সহজেই ভালো ভালো জাতগুলো সংগ্রহ করে আমরা নিজেরাই নিজেদের বাড়িতে এই গাছগুলি তৈরি করে ফেলতে পারতাম এবং অত্যধিক বেশি পয়সা দিয়ে আমাদের এই গাছগুলি সংগ্রহ করতে হতো না। আজকের ভিডিও ঠিক সেই বিষয় নিয়েই। গ্রাফটিং এই শব্দটার সঙ্গে আমরা প্রত্যেকেই পরিচিত। এখন আমরা কিছু বুঝি আর না বুঝি এই ওয়ার্ডটা আমাদের মুখস্থ হয়ে গেছে যারা অন্তত বাগান করি। এবার প্রচুর ভিডিও হয়তো আপনারা ইউটিউবে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনে গেছেন যে গ্রাফটিং কিভাবে করতে হয়, কিন্তু সত্যি কথা বলুন তো, সেই সমস্ত ভিডিও দেখে কি আপনারা সত্যিই গ্রাফটিং করতে পেরেছেন, বা যতগুলি গ্রাফটিং আপনারা করছেন তার মধ্যে বেশিরভাগই সফল হচ্ছে? আমি জানি আমার সাবস্ক্রাইবারদের দৌলতে যে উত্তরটি আসবে না। কিছু ক্ষেত্রে অবশ্যই সফলতা এসছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আসেনি। কারণ কি? কারণ হচ্ছে এই সমস্ত ভিডিওতে গ্রাফটিং সম্বন্ধে যারা বলেছে তারা ওপর একটা থিওরিটিক্যাল নলেজ দিয়ে চলে গেছে। প্র্যাকটিক্যালি যেটা দেখিয়েছে সেখানেও আপনাদের কিন্তু এক্স্যাক্টলি কি কার সাথে কার ম্যাচিং করালে বা কি টেকনিক বা টিপস ইউজ করলে এই গ্রাফটিংটা হয় তারা বলেনি। এবার একবার ভাবুন তো, যে নার্সারি ম্যানরা নার্সারিতে এই গ্রাফটিং গুলো করছে তারা কি প্রচুর কিছু পড়াশোনা করে জেনে এই গ্রাফটিং গুলো করছে? একেবারেই নয়। তারা শুধুমাত্র টেকনিকটা জানে, এক্স্যাক্টলি কিসের সঙ্গে কিসের ম্যাচিং করতে হলে, কিসের সঙ্গে কিসের মিল করতে পারলে গ্রাফটিংটা সাকসেসফুল হবে। তাদের ক্ষেত্রেও গ্রাফটিং ফেলিয়ার হয়, কিন্তু তাদের ক্ষেত্রে সাকসেস রেটটা অনেক বেশি হাই। কিন্তু আমরা কোনো ভিডিওতেই এখন অবধি এই ডিটেল ইনফরমেশনটা পাইনি বা দেখায়নি কেউ আমাদের এক্স্যাক্টলি কার সাথে বা কি টিপস ফলো করলে এই গ্রাফটিংটা আমরা সাকসেসফুল হব। সবাই দেখেছে কোথা থেকে ডাল কাটতে হয়, কোথা থেকে সায়ন গ্রহণ করতে হয়, কিভাবে সায়নকে জোড়া লাগাতে হয়, কিন্তু তার মধ্যেও যে ছোট্ট গোপন টিপস সেটা কেউ আজকে আপনাদের দেখায়নি। আজকে আমি আপনাদের সেটাই শিখিয়ে দেবো, দেখতে থাকুন। এবার চলে আসি আসল প্রসঙ্গে, যেখানে আমি আপনাদের বলবো গ্রাফটিং কি করে করতে হয় বা তার গোপন টিপস কি। দেখুন, আমি ধরে নিচ্ছি আপনারা বেসিক পুরোটাই জানেন, তবু কতগুলো জিনিস আপনাদের বলে নিতে হবে। 1 নম্বর বেসিক জিনিসগুলো আমি তবু একবার করে বলে দিই। গ্রাফটিং কিন্তু সেম স্পিসিসের মধ্যে হয়, অর্থাৎ একই জাতের গাছের মধ্যে গ্রাফটিং করা যায়। যদি আমরা জবা গাছের গ্রাফটিং করি তাহলে একটি জবা গাছের সঙ্গে অন্য একটি জবা গাছের গ্রাফটিং করা যায়। যদি আমরা লেবু গাছের গ্রাফটিং করি, একটি লেবু গাছের সঙ্গে অন্য একটি লেবু গাছের গ্রাফটিং করা যায়। যদি আমরা আম গাছের গ্রাফটিং করি তাহলে একটি আম গাছের সঙ্গে অন্য একটি আম গাছের গ্রাফটিং করা যায়। কখনোই ডিফারেন্ট স্পিসিসে কিন্তু গ্রাফটিং সফল হবে না। অর্থাৎ আমি যেটা বলতে চাইলাম, আপনি যদি মনে করেন একটি আম গাছের সঙ্গে আমি একটি জবা ফুল গাছের গ্রাফটিং করবো, অর্থাৎ আমার বেসটা মাদার যেটাকে অনেকে নিজের ভাষায় মাতৃ গাছ বলে বা মাদার প্ল্যান্ট বলে, অনেকে এলা ডাল বলে, এই ভাষাগুলো ইউজ করে। এলা বা মাতৃ ডাল মানে হচ্ছে মাদার প্ল্যান্ট, অর্থাৎ যার শিকড় বা রুটটাকে আপনি ইউজ করছেন, এবং ওপরের অংশ যেটা আপনি গ্রাফট করছেন অর্থাৎ আপনার পছন্দের জাত সেটাকে বলা হয় সায়ন। যে গাছ থেকে আপনি কেটে আনছেন বা সংগ্রহ করে আনছেন নতুন বা ভালো জাত সেটাকে বলা হয় সায়ন, আর বেস বা মাদারটাকে বলা হয় এলা গাছ। এই ওয়ার্ডিংস গুলো আপনারা প্রবাবলি শুনে থাকবেন নার্সারিতে গেলে বা বিভিন্ন ভিডিওতে, এগুলোর মানে আপনাদের ক্লিয়ার করে দিলাম। তাহলে 1 নাম্বার হচ্ছে সেম স্পিসিসের মধ্যেই গ্রাফটিং হতে হবে। 2 নম্বর, গ্রাফটিং করার সময় ডাল নির্বাচন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তার কারণ
আমরা কখনোই ইম্যাচিওর ডালে গ্রাফটিং করলে সেই গ্রাফটিং টিকবে না। এবার ম্যাচিওর আর ইম্যাচিওর বলতে আমি কি বোঝাচ্ছি সেটা মুখে না বলে আপনাদের প্র্যাকটিক্যালি চলুন করে দেখাই। ক্যামেরাম্যানকে বলবো ক্যামেরাটা নিয়ে এগোতে। আমি একটি জবা গাছের সামনে দাঁড়িয়ে আছি। দেখুন এই জবা গাছটি, আমি একটু দূর থেকে আপনাকে জবা গাছ দেখাই। অলরেডি একটি গ্রাফটিং করেছি, আপনারা দেখতে পাচ্ছেন প্লাস্টিক বাঁধা। আমি আবারই এই গাছে আপনাকে একটা গ্রাফটিং করে দেখাবো। এটি একটি জবা গাছ। এবার এর মধ্যে এই যে ডাল, ধরুন এটি একটি ডাল, এই ডালের আমি খুব ক্লোজে দেখাই। দেখুন এই অংশটা এখনো সবুজ এবং লালচেটে, অর্থাৎ এটাকে আমি বলবো এখনো কচি একটা ব্যাপার রয়েছে এর মধ্যে, যেটা এখনো ম্যাচিওর হয়নি। এবং এটার যদি আমি গোড়া অবধি যাই তাহলে আমি গোড়াতে দেখতে পাবো যেটা প্রায় সবুজই। এই যে গোড়াটাও প্রায় সবুজ, দেখুন অল্প সাদা একটা ভাব এসছে ম্যাচুরিটির, কিন্তু এটা ম্যাচিওর হয়নি। কিন্তু এই ডালটা দেখুন একেবারে সাদা হয়ে গেছে, এর একটি মোটা বাকল বা ছাল তৈরি হয়ে গেছে, এটাকে আমি ম্যাচিওর ডাল বলবো। অর্থাৎ এই ওপরের এই ইম্যাচিওর ডালে কিন্তু গ্রাফটিং করলে কখনোই গ্রাফটিং হবে না, এবং এই নিচের ম্যাচিওর ডাল বেছে আমাকে গ্রাফটিং করতে হবে। এটা হচ্ছে 2 নম্বর টিপস। বোঝা গেল? আপনাদের গ্রাফটিং করে দেখাবো বলে আমি কি করব, এই গাছটিকে সাইজে ছোট করে নিচ্ছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। ম্যাচিওর ডাল রাখছি, ম্যাচিওর ডালগুলো কেটে দিচ্ছি। গ্রাফটিং করার সময় যে ছুরি বা যে কাটার আপনি ইউজ করবেন তাকে সবসময় স্যানিটাইজ করে নেবেন, পরিষ্কার করে নেবেন। তার কারণ এই কাটার দিয়ে আমরা বহু গাছের ডাল কাটি, সেটা রোগগ্রস্ত গাছ হোক বা যে কোনো গাছ, ফলে আমরা জানি না এর মধ্যে কোনো ব্যাকটেরিয়া লেগে আছে কিনা। সেই জন্য ব্যাকটেরিয়া মুক্ত করে নেওয়ার জন্য আমরা এটাকে স্যানিটাইজ করে নেবো, যাতে এটা দিয়ে কাটার পরে ওই কাটা অংশে এর মধ্যে লেগে থাকা কোনো ব্যাকটেরিয়া যাতে আক্রমণ করে গাছটিকে নষ্ট না করতে পারে। আমি এটা স্যানিটাইজার দিয়ে স্প্রে করে নিলাম কাটারটিকে। বেশ, এবার দেখুন আমি এই ম্যাচিওর ডালগুলো কেটে দিচ্ছি। গাছটিকে ছোট করে নিচ্ছি যাতে আপনাদের আমি দেখাতে পারি। এইগুলো আমি পরিষ্কার করে নিলাম এই জায়গাটা। আজকের ক্যামেরাম্যান নতুন ক্যামেরাম্যান, আমি একটু ক্যামেরাম্যানকে দেখাই আপনাদের। He is my cameraman and he is from Australia, Melbourne, right? Yeah. Okay. আমার দাদার ছেলে। এই দুটো ডাল একটু কাছ থেকে দেখাতে বলি। এই দুটো ডাল আমি আজকে আপনাদের গ্রাফটিং করে দেখাবো। দেখুন এই ডালটা একটা সাদা বাকল, মোটা বাকল তৈরি হয়ে গেছে। এই ডালটাকে আমি একটা গ্রাফটিং করব, এই ডালেও আমি একটা গ্রাফটিং করব। এটাও বেশ মোটা ডাল। গ্রাফটিং করার জন্য আমার এরকম ভি শেপের ডাল থাকলে চলবে না, তো আমি এইখান থেকে এই ডালটাকে কেটে নিলাম। এইবার আপনাদের যে গোপন টিপসটা আমি দেবো বা বলেছিলাম, সেটার জন্য আপনাকে একটা ক্লোজ লুক দেখাতে হবে, বা রাদার আমি এই ডালটাকে কেটে নিয়ে আপনাদের ক্লোজ লুকটা দেখাই, তাহলে আপনারা আরো বেটার বুঝবে। দেখুন, এবার আপনি দেখুন এই যে ডালটা কেটে নেওয়ার পরে আমার ডালের মাথার কি অবস্থা হলো, মানে কেমন দেখাচ্ছে। দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডালের মাঝখানে একটি সাদা লেয়ার, তার চারদিক থেকে একটি সবুজ লেয়ার, এবং তারপরে পাতলা গাছের বাকল। এটির ক্ষেত্রেও ব্যাপারটা সেম। দেখুন মাঝখানে একটি ডটেড সাদা অংশ দেখতে পাচ্ছেন, তারপরে মোটা একটি অংশ, তারপরে একটা সবুজ লেয়ার, এবং লাস্টে বাকল। এবার আপনাকে ভালো করে বুঝতে হবে গ্রাফটিং করার জন্য এক্স্যাক্টলি কোন লেয়ারটাকে আমরা ইউজ করব। যে লেয়ারটাকে আমরা গ্রাফটিং করার জন্য ইউজ করি সেই লেয়ারটার নাম হচ্ছে ক্যাম্বিয়াম লেয়ার। আপনারা গুগলে সার্চ করে পড়ে দেখে নিতে পারেন হোয়াট ইজ ক্যাম্বিয়াম লেয়ার এবং ক্যাম্বিয়াম লেয়ারকে কেন ইউজ করা হয়। এই ক্যাম্বিয়াম লেয়ার কোনটা আপনাকে বুঝতে হবে।
এই যে ওপরের বাকলটা আমরা দেখতে পাচ্ছি, এই বাকল এবং তারপরে সবুজ অংশ, এই অংশটুকুই হচ্ছে ক্যাম্বিয়াম লেয়ার। তার ভেতরের এই সাদা অংশটা কিন্তু ক্যাম্বিয়াম লেয়ার নয়। গ্রাফটিং শেখানোর জন্য আমি আপাতত একটি গ্রাফটিং ছুরির ব্যবহার করছি। আপনাদের কাছে যদি গ্রাফটিং ছুরি না থাকে কোনো ব্যাপার নয়, আপনারা একটি নতুন ব্লেড ইউজ করবেন, ধারালো ব্লেড, স্যানিটাইজ করে নেবেন, অলরেডি স্যানিটাইজ করা। এবার আপনাদের আমি ফোকাস করতে বলবো গাছের ডালের মাথাটার উপরে, অর্থাৎ যেখানে আমি আপনাদের অ্যাকচুয়ালি ক্যাম্বিয়াম লেয়ারটা বোঝাই। এই আমার ছুরির মাথাটা লক্ষ্য করুন, এটা হচ্ছে গাছের বাকল, তারপরে একটা সবুজ অংশ, এই দুটোই হচ্ছে ক্যাম্বিয়াম লেয়ারের পাশ। বাকলের পর থেকে এই সবুজ অংশটাই হচ্ছে ক্যাম্বিয়াম লেয়ার। আর আমরা প্রথমে এখানে দেখুন, আমি এমন ভাবে কাট করতে হবে আমাকে যাতে ওই ক্যাম্বিয়াম লেয়ারটাকে আমরা সুন্দরভাবে দেখতে পাই। এবার ক্যাম্বিয়াম লেয়ারটা আরো ভালো করে বোঝানোর জন্য আমি একটা কাট দিলাম, দেখুন একবারে কাটটা দিলাম। এইবার এখানে এই অংশটার মধ্যে আপনার ক্যাম্বিয়াম লেয়ারটা আমি চেনাই। এই যে সাদা অংশ আপনারা দেখতে পাচ্ছেন, এই সাদা অংশটাকে যদি আমি বাদ দিই, তাহলে এই যে সাইডের সবুজ লেয়ার, যেটা আমার ছুরির মাথাটা আপনারা লক্ষ্য করুন, এই যে সবুজ লেয়ার, এই সবুজ লেয়ার এই ইউর মতো হয়ে গেছে। আপনি যে গাছের সায়ন এনে এখানে বসাবেন, অর্থাৎ গ্রাফটিং করবেন যে ডালের সঙ্গে, সেই ডালকে আমরা যখন কাট করব, তার এই ক্যাম্বিয়াম লেয়ার অর্থাৎ এই ইউ শেপের মতো সবুজ যে অংশটা, সবুজ পার্টটা, তার সবুজ পার্টের সঙ্গে এই সবুজ পার্টের আমাকে ম্যাচ করাতে হবে, অর্থাৎ ওই সবুজ পার্ট আর এই সবুজ পার্ট যেন লেগে থাকে একে অপরের সঙ্গে। এইটাই হচ্ছে টেকনিক, যেটা আপনাকে কোনো জায়গায় কোনো গ্রাফটিং বলেনি বা কোনো ভিডিওতে আপনাকে বলেনি, যেটা আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি। ভালো করে বুঝে নিন, এই যে সাদা অংশটা, তার ভেতরে একটি সবুজ অংশ আছে যেটা ইউর মতো দাগ। আমার ছুরিটাকে ফলো করুন, এই ইউর মতো দাগ, এই ইউর মতো দাগটাকেই হচ্ছে ক্যাম্বিয়াম লেয়ার বলা হয়। এবং আমরা সেম মাপের, অর্থাৎ এই যতটা লেন্থ, এতটা লেন্থই আমরা সায়ন থেকে কাটবো এবং একই থিকনেসের, অর্থাৎ এই ডালটা যদি যতটা মোটা, এর সমসাময়িক মোটা ডাল, এর থেকে বেশি মোটা, এত মোটা ডাল কেটে আনলে আমরা তো অবভিয়াসলি বুঝতে পারছি সেই ডালটা যখন আমরা কাটবো তার ক্যাম্বিয়াম লেয়ারের আউটসাইডে চলে যাবে, কখনোই ম্যাচ করবে না। সেই জন্য কেন বলা হয় একই মাপের ডাল কাটতে, কারণ একই মাপের ডাল হলে এই ক্যাম্বিয়াম লেয়ারটা সুন্দর ম্যাচ করে। তো একই মাপের আমরা ডাল কাটবো। আমি দেখুন অন্য যে ডালটি কাটবো সেটাতেও আপনাদের দেখিয়ে দিই। এই যে দেখুন, এখানে ক্যাম্বিয়াম লেয়ারটা আপনি দেখে নিন, এই যে ইউর মতো, এটা হচ্ছে ক্যাম্বিয়াম লেয়ার। ঠিক আছে, তাহলে ক্যাম্বিয়াম লেয়ার আপনাদের আমি দেখিয়ে দিলাম। এবার এইটি ক্যাম্বিয়াম লেয়ার দেখিয়েছি, এটিরও ক্যাম্বিয়াম লেয়ার আমি দেখিয়েছি। ক্যাম্বিয়াম লেয়ার আপনারা শিখে গেছেন। চলুন আমরা নেক্সট পার্টে যাই, যে পার্টে আমি আপনাদের দেখাবো আমরা সায়ন কিভাবে সংগ্রহ করব এবং সেই সায়নের সঙ্গে কি করে ম্যাচ করাবো। এবার চলে আসি সায়ন সংগ্রহের কাছে। সায়ন আমরা যখন সংগ্রহ করব সেক্ষেত্রেও কিন্তু আমাকে প্রাইমারি যে রুল দুটো বলেছি সেটা মেনটেন করতে হবে। একটা প্রথম রুল ছিল ডালটা ম্যাচিওর হতে হবে এবং আমাকে কিন্তু ওর লেন্থের সঙ্গে, অর্থাৎ যতটা থিকনেস এর ডালে আমি গ্রাফটিংটা করব, সেম থিকনেসের সঙ্গে ডাল আপনাকে এখান থেকে চুজ করতে হবে। এবার এক্স্যাক্টলি ফুলটা হচ্ছে এই ফুলটা যেটা ফুটে রয়েছে, এটিরই আরেকটি জাত, মানে সেম জাতেরই আরেকটি গাছ, তার আমি সায়ন সংগ্রহ করব। আপনাদের যদি মনে থাকে যে দ্বিতীয় যে ডালটি কেটেছিলাম তুলনামূলক প্রথম ডালটির থেকে সরু, তা সেই ডালের সঙ্গে ম্যাচ, আমার যেটা চোখে দেখে মনে হচ্ছে এই ডালটি তার সঙ্গে ম্যাচ করবে। আমি আপনাদের জন্য, প্রয়োজন নেই তবু এই ডালটি একটা কাটলাম। এবং দ্বিতীয় যেটা সায়ন সংগ্রহ করব সেটা হচ্ছে তুলনামূলক মোটা ডালটির জন্য। সেই মোটা ডালটি আমি কোথা থেকে বাছবো, ডালটা, এবং এটা একটা সম্পূর্ণ সাদা জবার গাছ কেটে নিলাম। চলুন এবার যাই গ্রাফটিং এর স্পটে। দেখুন আপনাদের যেটা বলেছিলাম যে এই যে ডালটির সঙ্গে এই ডালটি প্রায় সাইজে ম্যাচ করে গেছে, দেখুন চোখের আন্দাজে। আবার এই মোটাটার সাথেও এটা অলমোস্ট ম্যাচ করে গেছে, তাই না? দেখুন এর থিকনেস আর এর থিকনেসও প্রায় ম্যাচ করে গেছে। এবং আমরা যদি দেখি
এর থিকনেসও প্রায় ম্যাচ করে গেছে। এবার আমাদের যেটা দ্বিতীয় কাজ হবে সেটা হচ্ছে এই ডাল থেকে আমরা অযাচিত যে ওপরের দিকের অংশ, সেই অংশগুলো কেটে বাদ দিয়ে দেবো। কেন বাদ দিয়ে দেবো আমি বলছি। দেখুন এই ডালের মধ্যে কি রয়েছে, এই ডালের মধ্যে রয়েছে আরও কিছু নতুন ডাল, মানে মাথার দিকে মাল্টিপল ডাল হয়ে রয়েছে। সেই ডালগুলি যদি থাকে এবং এত পাতা যদি তার মধ্যে বেঁচে থাকে, তাহলে গ্রাফটিং করার পরেই সেই পাতাগুলি তার নিজে থেকে খাবার সংগ্রহ করার চেষ্টা করবে এবং সেগুলি সেই মুহূর্তে পাবে না এবং ধীরে ধীরে মরে যাবে, ফলে গ্রাফটিংটি নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে। আমি শুধু মাথায় একটি দেখুন, খুব ভালো করে দেখুন, এই মাথায় একটি কচি পাতা এবং কচি মুকুল রেখে দিলাম, আর এই পাতাটি আমি এখান থেকে ছিঁড়ে দেবো, দিয়ে আমি এর গ্রাফটিংটা করব। তাহলে কি হবে, আমরা কিছুদিন পরে বুঝতে পারবো যে এই মুকুলটি বড় হচ্ছে কিনা। যদি মুকুলটি বড় হয়ে যেতে থাকে তাহলে আমাদের গ্রাফটিংটা সফল হয়েছে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে প্রথম ডালটি আমি কেটে নিলাম। কেটে নিয়ে আমি এর জন্য একইভাবে কাটিং করব। কাটিং করার সময় যে ডালের সঙ্গে আমি কাটিং করব আমি ম্যাচ করিয়ে নেব তার লেন্থ এবং আমার কাটিং এর লেন্থ। অর্থাৎ দেখুন, আমি যদি নিচ থেকে ম্যাচ করাই, মোটামুটি এক সেম লেন্থ রাখতে হলে আমাকে এই লেন্থ মেনটেন করতে হবে, অর্থাৎ এইখান থেকে কাটিংটা করতে হবে। তাহলে সেইখান থেকে আমি কাটিংটা করব যাতে আমার ম্যাচ করে। এবার আমি পয়েন্ট করে নিয়েছি, আমি এখান থেকে কাটিংটা করে নিলাম। দেখুন, ভালো করে দেখুন, এই যে কাটিংটা আমি করেছি এর সাইড থেকেও একটা সবুজ লেয়ার দেখতে পাচ্ছেন আপনারা। সাদার পাশ দিয়ে যে সবুজ লেয়ারটা, সেটাই হচ্ছে ক্যাডমিয়াম লেয়ার। আমার উদ্দেশ্য হচ্ছে এই কাটিং এর সবুজ লেয়ারের সাথে এই সবুজ লেয়ার একেবারে ভালোভাবে মিশিয়ে দেওয়া। এবার আমি ক্যামেরাম্যানকে বলবো এই অংশটা দেখাতে। দেখুন, এই যে সাইডের সবুজ আর ওই গাছের সবুজ, এই দুটো যাতে ম্যাচ করে যায় সেটা আমাদের দেখতে হবে। তাতে কাটিং এর একটু ছোট বড় যদি হয় আমরা সেটা অ্যাডজাস্ট করব। দেখুন, এখানে প্রায় ম্যাচ করে যাচ্ছে, কিন্তু ওপরের একটি অংশে একটা গ্যাপ থাকছে। আপনারা যদি ভালো করে দেখেন এই একটা ছোট্ট গ্যাপ থাকছে, ঠিক আছে? এই গ্যাপটাকে আমাদের মিটিগেট করতে হবে। কিভাবে করব? ওপরের নিচের অংশগুলো দেখুন ম্যাচ করে গেছে, ওপরের ওই অংশটা গ্যাপটা আছে, তার কারণ এই অংশটা সাদা অংশটা পুরোপুরি কাটা হয়নি। সেই জন্য আমরা এই সাদা অংশটাকে একটু কেটে প্লেন করে নেব যাতে ম্যাচিংটা সুন্দর হয়। আপনাদের গ্রাফটিং করার জন্য শেখানোর জন্য আমি এতটা টাইম নিচ্ছি, কিন্তু আইডিয়ালি এত টাইম নিয়ে গ্রাফটিং করবেন না। তার কারণ এই কাটিং এর পরে ক্যাডমিয়াম লেয়ার থেকে যে রস বা জেলটা নির্গত হয়, সেই জেলটাই কিন্তু অ্যাকচুয়ালি জয়েনিংটা করাবে। টাইম বেশি নিলে সেটা শুকিয়ে গেলে সেই গ্রাফটিংটা কিন্তু সফল নাও হতে পারে। এবার আমি দেখুন, আর এই গ্যাপ থাকছে না, দেখেছেন? দেখুন, ক্যাডমিয়াম লেয়ার ম্যাচ করে গেছে। এই সাইডে দেখা যাচ্ছে ক্যাডমিয়াম লেয়ারটা একদম সাইডটা ম্যাচ করে গেছে। আমি যদি অপোজিট সাইড দিয়ে দেখাই, দেখুন অপোজিট সাইডও ম্যাচ করে গেছে। তাহলে একদম পারফেক্ট ম্যাচিং যাকে বলে। এবার আমি এটা গ্রাফটিং টেপের সাহায্যে বাইন্ড করে দেবো, এটা আমি ফিক্স করে দেবো, যাতে এই যে পজিশনটা আমরা তৈরি করেছি, অর্থাৎ ম্যাচিং যেটা আমরা তৈরি করেছি, সেইটা জানি কখনোই সরে না যায়। অর্থাৎ ওই পজিশনটা মেনটেন করতে হবে। অর্থাৎ যে ম্যাচিংটা আমাদের হয়েছে, ম্যাচিংটা জানি এই গ্রাফটিং টেপ লাগানোর সময়, এটা আরেকটা মস্ত ভুল আমাদের, যে আমরা অনেক সময় ম্যাচিংটাও করে ফেলি, কিন্তু তারপরে গ্রাফটিং টেপ লাগানোর সময় ওই ম্যাচিংয়ের জায়গাটা সরে যায়, অর্থাৎ সেই ম্যাচিংটা আর কিন্তু ম্যাচিং রইল না। তো সেটা যাতে না হয় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে, এবং এই গ্রাফটিং টেপের মাধ্যমে আমরা সুন্দর করে ওই ম্যাচিংটাকে বজায় রেখে এটাকে একদম সিল করে দেবো। তলা থেকে শুরু করব, ধীরে ধীরে একটা অপটিমাম প্রেশার আমরা মেনটেন করব, যাতে এমন জোরে না দিই যে ডালটাই নষ্ট হয়ে যায়, আবার এমন হালকাও দেব না যে ওই অংশটা যেখানে আমরা ম্যাচিংটা করেছি সেই ম্যাচিংয়ের অংশটা লুজ হয়ে যায় এবং সেখান থেকে গ্রাফটিংটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এবার আমি কি করব, এই অংশটা
গ্রাফটিংটা সুন্দর করে বেঁধে দিলাম। ঠিক আছে, আমার গ্রাফটিং শেষ। এরপরে আরেকটি ইম্পর্টেন্ট কাজ বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে গ্রাফটিং করে দেওয়ার পরে এই অংশটায় বৃষ্টি, বাদল, কুয়াশা এর কোনোভাবে জল এই জয়েনিংটায় ঢুকে যাতে নষ্ট না করে দেয়, সেই জন্য আমরা একটি পলিথিনের মাধ্যমে ডালটিকে এভাবে ঢেকে দেবো। মাথাটা একটু গ্যাপ রেখে একটি প্লাস্টিকের মাধ্যমে এটিকে ঢেকে দেব। প্লাস্টিকটা এখানে একটি সুতোর সাহায্যে ভালো করে সিল করে দেবো। হলো। এবার এই গ্রাফটিংটা আমরা এখানে, আজকে জানুয়ারি মাস, আরেকটা জিনিস এবার আমাদের মনে রাখতে হবে, আমি আপনাদের হাতে কলমে একটি গ্রাফটিং করে দেখিয়ে দিলাম, দ্বিতীয় গ্রাফটিংটা করেও দেখাতে পারি, কিন্তু অযথা ভিডিওটি বড় করে লাভ নেই। সেই কারণেই একটি গ্রাফটিং আমরা দেখালাম। এই গ্রাফটিংটা যখন সাকসেসফুল হয়ে যাবে, একটি ছোট্ট ভিডিও আপনাদের করে আমি প্রমাণটা দিয়ে দেবো, এবং আপনারা গাছ দেখে নিন, গাছটার অংশ দেখে নিন, কোন গাছে কি, কোন জায়গাটায় গ্রাফটিং করলাম সবই দেখে তো পাবেন। ফলে আগামী ভিডিওতে আপনারা প্রুফ পেয়ে যাবেন গ্রাফটিংটা সফল হলো কি নাও হতে পারে। এমন নয় যে আমি একেবারে 100 করি, বাট দিস ইজ দ্য টেকনিক। আমি 100% কনফার্ম যেটা ঠিকঠাক গ্রাফটিং হবে। দ্বিতীয় আরেকটি ইম্পর্টেন্ট কথা শেষ করবার আগে আমি বলে দিই, গ্রাফটিং করবার কতগুলো বিশেষ সময় আছে। শীতকালে একটু ড্রাই ওয়েদার গ্রাফটিং এর জন্য ভালো, তার মানে গরমকালে সে সবসময় গ্রাফটিং খুব ভালো হয় তা না। ড্রাই ওয়েদার মানে যেখানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকবে, কিন্তু থাকবে। গরমকালে কিন্তু একেবারে বাতাসে জলীয় বাষ্প থাকে না। কি বর্ষাকালটা সবচেয়ে অনুপযুক্ত সময়, শীতকালটা সবচেয়ে উপযুক্ত সময়। এখন আমি উইন্টার সিজনে এই গ্রাফটিংটা করলাম, এবং এই গ্রাফটিংটা সফল হওয়ার চান্সেস সবসময় বেশি থাকবে। এবং এটা ঢেকে দেওয়ার কারণই হচ্ছে যাতে কুয়াশা, শীতকালে কুয়াশার জল এর মধ্যে না ঢোকে। এবং এই গ্রাফটিং সফল হতে গেলে আমার 20 থেকে 25 দিন সময় দিতে হবে। এই 20 থেকে 25 দিন আমি এসে মাঝে মাঝে আমাদের দেখতে হবে এই প্লাস্টিকটির ওপর দিয়ে যে গাছটি, ডালটি সতেজ আছে কিনা, সতেজ হয়েছে কিনা, এবং ওপরের যে অংশ সেখান থেকে নতুন কুশি ডাল বেরোচ্ছে কিনা। যেই মুহূর্তে আপনি 20 থেকে 27 দিন পরে দেখতে পাবেন গাছটির ওখান থেকে কুশি নতুন ডাল বেরোচ্ছে, আপনি বুঝে যাবেন আপনার গ্রাফটিংটি সফল। ওপরের প্লাস্টিকটি খুলে দেবেন, এবং ওই গ্রাফটিং টেপটি আরো 15 থেকে 20 দিন পর, অর্থাৎ গ্রাফটিং করার প্রায় 1-2 মাস পরে গিয়ে আপনি ওই গ্রাফটিং টেপটি হালকা একটি ছুরি বা ব্লেডের মাধ্যমে আস্তে করে কেটে দেবেন। ওই গ্রাফটিং টেপটি ওখানে রেখে দেবেন না দীর্ঘদিন। গ্রাফটিং সফল হয়ে যাওয়ার পরে, গ্রাফটিংটি শক্ত হয়ে যাওয়ার পরে 2 মাস পরে আপনি ওই গ্রাফটিং টেপটি কেটে দেবেন। এটি ছিল আজকের ভিডিও। আশা করি আমি চেষ্টা করেছি আমার যেটুকু জানা আছে সেই জানার মাধ্যমে আপনাদের গ্রাফটিং করাটা শেখাতে পারলাম। আপনারা নিজেরা ট্রাই করুন। যদি কোথাও অসুবিধে হয় আমাকে প্রশ্ন করুন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে এই ভিডিওর মাধ্যমে যারা গ্রাফটিং করতে আজ অবধি সাহস পাননি বা সাহস পেলেও সফল হননি, এই টেকনিক বা টিপস, যেটা ক্যাম্বিয়াম লেয়ারের ম্যাচিং, এইটুকু জেনে আপনারা গ্রাফটিংটা করুন। আমার মনে হয় আপনারা সফলতার খুব তাড়াতাড়ি সফলতার সম্মুখীন হবেন। আজকের মতো এখানেই রাখি। ভালো থাকবেন। যদি আমার চ্যানেলটিকে পছন্দ হয় সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করে আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে ছড়িয়ে দেবেন, যাতে সকলেই এরকম নতুন নতুন গাছের মাল্টিপল গ্রাফটিং করে আনন্দ নিতে পারে এবং অন্যকে আনন্দ দেয়। এই গাছটিতে আমি এখন অবধি দু রকম জবার গ্রাফটিং করলাম। একটি সাদা জবা, একটি গোলাপি জবা, আর একটি লাল জবা, কমলা জবা। তো যদি ভগবানের আশীর্বাদে 3টি গ্রাফটিং সফল হয়ে যায়, অবশ্যই একটা সময় আমি এই গাছ থেকে 4 রকম ফুল পাবো। এর অরিজিনাল যে ফুলটা, সেই ফুলটা চন্দন কালারের, এবং এই 3 রকম গ্রাফটিং, এটা নিজেকে খুব আনন্দ দেয়, স্যাটিসফাই করে। আপনারাও করুন। ভালো থাকুন। নমস্কার।